জার্মানিতে কনস্টিটিউন্সি ভিত্তিতে এমপি হয়, আবার পিয়ারের ভিত্তিতে এমপি হয়। বিএনপি সম্ভবত এই সিস্টেমটা সম্পর্কে অবগত নয়, কিন্তু আমরা চাই নির্বাচনটা যাতে অবাধ, লেভেল প্লেইং ফিল্ড হয়। এই প্রশ্নের জবাব হচ্ছে পিয়ার সম্পর্কে ধারণার অভাবের কারণে। কারণ পিয়ার কয়েক রকমের পিয়ার পদ্ধতি চালু হয়েছে পৃথিবীতে, যেমন জার্মানিতে যেটা আছে, জার্মানিতে কনস্টিটিউন্সি ভিত্তিতে এমপি হয়, আবার পিয়ারের ভিত্তিতে এমপি হয়, মিক্সড। সুতরাং একটা এলাকার জন্য কে এমপি হবে এটা নির্ধারণ থাকে, আবার ওভারঅল সিটগুলো কমনলি থাকে। যে দল যে পার্সেন্ট ভোট পাবে, ওই ধরুন একটি দল 10টি এমপি পেয়ে, আবার সে 10% ভোটও পেল, তাহলে পিয়ারের যে 200 আসনের ইলেকশন হবে সেটা এই 10% হচ্ছে আরও 20টা পাবে। তার কনস্টিটিউন্সি ওয়াইজ যেটা নাম্বার হবে তার সাথে আর 20 যোগ হবে, এই হবে তার টোটাল মেম্বার হবে। সুতরাং এই পদ্ধতি ফলো করলে আমরা এলাকার প্রতিনিধিত্বের যে প্রশ্নটা উঠছে সেটা সলভ হয়ে যেতে পারে। সুতরাং বিএনপি সম্ভবত এই সিস্টেমটা সম্পর্কে অবগত নয়। 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ভিত্তিক পিআরও আছে। ঠিক আছে, ধরুন আপনার এলাকায় কুমিল্লার আমাদের 12-11টা আসন আছে, এই 11টা আসনের উপরও পিআর দিতে পারে সিস্টেমে, তাহলে লোকাল ইলেক্টেড হবে। সুতরাং পিআরের 8 রকম ধরন আছে সারা দুনিয়া। যেহেতু আমাদের দেশের লোকেরা একাডেমিক্যালি অত পড়তে চায় না, জানতে চায় না, সেজন্য অনেক দেখি পণ্ডিত ব্যক্তিদের কাছেও তথ্য সংকট আছে। জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, এটা আমাদের খুব পরিষ্কার। কিন্তু আমরা চাই নির্বাচনটা যাতে অবাধ, লেভেল প্লেইং ফিল্ড হয়, এবং যে সমস্ত দাবি অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষ থেকে আছে সেগুলো যেন এর আগেই সম্পন্ন করে, যাতে করে সকলে মিলে উৎসবমুখর পার্টিসিপেটরি একটা নির্বাচন করতে পারে। এবং এখনো সময় আছে, গভর্নমেন্ট ইচ্ছা করলে সেই অবস্থা তৈরি করতে পারে, কোনো একটি দলের প্রতি ইনক্লাইন না হয়।